আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমি আজকে আপনাদের একটা ছেলের ঘটনা বলবো যে ছেলে মানুষের যে চাকরি করে আর পড়াশোনার পাশাপাশি যে স্ট্রাকচার করে তার বিষয়ে আপনার সাথে কথা বলবো। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা পুরো ভিডিওটি বুঝতে পারবেন। সাধারণ একটা ছেলে হাই স্কুল প্রাইমারি সব শেষ করার পরে এসএসসি যখন শেষ করে কমপ্লিট করে, তখন কিন্তু তার উপরে একটা মাথার একটা চাপ এসে পড়ে ফ্যামিলিগত। কারণ কি, সে চিন্তা করে যে আমার ফ্যামিলিরা অনেক কষ্ট করে আমার এসএসসি পাস করাইছে, তো এখন আমি যদি তাদের জন্য কিছু করতে পারি তাহলে আমি অনেক ধন্য মনে করব। তখন সে এসএসসি পাস করার পরে আপনার একটা ধরেন সেলসম্যান একটা চাকরি করে বা গার্মেন্টসে চাকরি করে বা যে কোনো একটা শহরে এসে একটা চাকরি বাকরি করে, যে কোনো জিনিস ধরেন মান্থলি স্যালারি সে 15 থেকে 20,000 টাকা পায়, এ বেশি পায় না। কারণ মধ্যবিত্ত ওই ধরনের এসএসসি পাস একটা ছেলে কতটুকু আর বেতন পাইব? 15 থেকে 20,000 টাকা বেতন নিতে হলে অনেক 10টা পর্যন্ত খাটতে হয়। তো যাই হোক, এসএসসি পাস করার পরে ইন্টার ফার্স্ট ইয়ারে করলো, করার পরে সে চাকরি করার পাশাপাশি যে অ্যামাউন্টটা পায়, যে অ্যামাউন্টটা আপনার ম্যাচ ভাড়া থাকা খাওয়া খরচ দিয়ে কিন্তু তার পড়ালেখা খরচ দিয়ে কিন্তু বেশি বাড়াইতে না, 7 থেকে 8,000 টাকা দেশে পাঠাইতে পারে বা গ্রামে পাঠাইতে পারে তার ফ্যামিলির কাছে। তখন কিন্তু সে এদিক দিয়ে অনার্স এসএসসি পাস করার পরে আপনার ইন্টার কমপ্লিট করলো, ইন্টার কমপ্লিট করে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পুরো অনার্স কমপ্লিট করলো, কিন্তু তার বিয়ের বয়সটা কিন্তু পার হয়ে যেতেছে, তার বিয়ের কোনো টেনশনই নাই। আর যে মানুষ নিজের কেরিয়ার কথা চিন্তা করে যে আমি পড়ালেখা করে ভালো একটা কিছু করবো, তখন কিন্তু সে বিয়ের চিন্তা করে না, তার ফ্যামিলি একটা চিন্তা ভাবনা করে, তাই না? ফ্যামিলি যখন দেখতে পারতেছে যে সে ইনকাম সোর্স আপনার দিতে পারতেছে, তখন তার নিয়ে কোনো টেনশন করে না, তাকে দিয়েই ফ্যামিলি উঠাইতেছে, মানে তার পরিবার উঠাইতেছে। যে পরিবারটা আপনার স্বচ্ছ নাই, মানে একটু নিচু পরিবার, ধরেন আপনার আশেপাশে মানুষ অনেকে উপরে উঠে গেছে কিন্তু তার ফ্যামিলির একটু নিচু, সে কী করে নিচু পরিবারটা উঠানোর পরে সে তার মানে জীবনের অর্ধেক 30-35 বছর কিন্তু ব্যয় করে দেয় চাকরির পিছনে। 10-12 বছর বা 15 বছর পর চাকরি করে পড়াশোনা গ্র্যাজুয়েশন করে, তখন যদি সে চিন্তা ভাবনা করে যে বিয়ের কথা, তখন কিন্তু সে বিয়ের জন্য এরকম মেয়েও পায় না। কারণ মেয়ে মানুষ বলতে কি টাকার উপরে ডিপেন্ড করে, মানে অনেক সব মেয়ে একরকম না, কিছু কিছু মেয়ে আছে একটা ভালো সম্বন্ধ পাইতে হলে অবশ্য তার মান্থলি স্যালারি একটা ভালো 50 থেকে 60,000 টাকা আসলে একটা বাসা ভাড়া খাওয়া সব কিছু চলে, তাই না? এখন ওই অবস্থায় না যাওয়া বন্ধু, ওই ছেলের কিন্তু ভালো চাকরি হয় না, দেখে ভালো বিয়ে শাদী হয় না। তো দেখেন, ওই ছেলেটা এত কষ্ট করে নিজের ছোট ভাই বোনের বিয়ে শাদী দিছে আর নিজের কেরিয়ার যতটুকু অনার্স কমপ্লিট করছে, সব কিছু করার পরও কিন্তু তার কিন্তু কোনো মান হইল না, মানে তার কোনো একটা দামই থাকলো না। তো এই বিষয়টা আপনারা একটু দেখবেন, কারণ অনেক একটা ছেলে মানুষ আসে পড়াশোনা কমপ্লিট করে চাকরি করে কষ্ট করে, বা এরকমও হয় যে আপনার মনে করেন পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দেওয়ার পরে মনে করেন ছুটি নিয়েছে 2 দিনের, তো 3 দিন হয়ে গেছে সে আসে নাই, 1 দিন অপশন দিয়েছে, এই কারণে অনেক কথা শুনতে হয়েছে অফিসে। তো এইগুলো সব ডিপেন্ড করে কিন্তু সে পড়াশোনা কমপ্লিট করছে, কিন্তু ওই ছেলের কোনো মূল্য দেয় না সমাজে। এতটুকুই যে অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করছে, কিন্তু ভালো চাকরি পায় নাই, এটার কারণে সে তাকে কোনোভাবে মূল্য দেওয়া হয় না। তো এটাই আমার আক্ষেপ যে সফলতা যখন সে একটা ভালো চাকরি পেয়ে যাব, তখন কিন্তু তাকে সবাই স্যালুট দিব। একটা ছেলে জীবন এরকমই হয়, বিশেষ করে এরকমই হয় আমি যতটুকু জানি। তারপর যদি আমার ভিডিওতে যদি ভুল কিছু শোনেন বা ভুল কিছু মনে করেন, আমার ভিডিওতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার মাথায় যা আসে আমি তাই বলি। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।